ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোর্স সলিউশনের আরেকটি টিউটোরিয়াল পর্বে আরএস ফ্রেন্ডস একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। গত টিউটোরিয়াল পর্বে আমরা আলোচনা করেছিলাম ইনভার্স অফ ইমপ্লিকেশন নিয়ে এবং তার আগের টিউটোরিয়ালগুলোতে আমরা ইমপ্লিকেশন এবং কনভার্স অফ ইমপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের যে টপিকটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা করার আগে আপনারা সকলেই অবশ্যই আমাদের আগের দুইটি টিউটোরিয়াল পর্ব দেখে আসবেন, তাহলেই আপনারা আমাদের আজকের টপিকটি বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না। কেননা আমাদের আজকের যে টপিকটি আছে সেই টপিকটি হচ্ছে কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশন। এই কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশন হচ্ছে, আমরা জানি যে কন্ট্রা অর্থ হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় যে কন্ট্রা, এই কন্ট্রা অর্থই হচ্ছে অনেকগুলা জিনিসকে বোঝায়, অর্থাৎ কন্ট্রাপজিটিভ অর্থাৎ এই যতগুলা ইমপ্লিকেশনের যতগুলা জিনিস ছিল, যেমন প্রথমত বেসিক ইমপ্লিকেশন আমরা দেখতে পাবো যে বেসিক ইমপ্লিকেশন, এরপরে আমরা করেছিলাম কনভার্স অফ ইমপ্লিকেশন এবং ইনভার্স অফ ইমপ্লিকেশন। এই তিনটা টপিকের সমন্বয়ই হচ্ছে আজকে আমাদের এই কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশন। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের গত টিউটোরিয়াল পর্বগুলি দেখে আসবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি টপিক কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশন। প্রথমেই আমরা দেখব যে কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশনের সংজ্ঞাটা কি, তারপরেই আমরা আমাদের আলোচনায় আমরা মূলত চলে যাব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারচেঞ্জিং দ্য নেগেটিং প্রপোজিশন ইজ কল্ড কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশন। এখানে আমরা দেখব বলা হচ্ছে ইন্টারচেঞ্জিং দ্য নেগেটিং প্রপোজিশন। এই নেগেটিং প্রপোজিশনও কিন্তু আমরা গত টিউটোরিয়াল পর্বতেই করে ফেলেছিলাম, অর্থাৎ সেই টিউটোরিয়াল পর্বটিও আপনারা দেখে আসবেন। তাহলে কি করতে বলতেছে যে ইন্টারচেঞ্জিং দ্য নেগেটিং প্রপোজিশন, তাহলে প্রথমে দুইটা প্রপোজিশন থাকবে, সেই দুইটা প্রপোজিশনকে কি করতে হবে, প্রথমে নেগেশন করতে হবে বা নেগেট করতে হবে, তারপরে কি করতে হবে, ইন্টারচেঞ্জ করে ফেলতে হবে। মানে ইন্টারচেঞ্জ অর্থ হচ্ছে আমরা জানি যে কনভার্স, অর্থাৎ নেগেটিং করা মানে হচ্ছে এখানে আমাদের ইনভার্স করে ফেলা। এরপরে ইন্টারচেঞ্জিং, আবার বলতেছি ইন্টারচেঞ্জিং, অর্থাৎ প্রথমে ইনভার্স লাগবে, তারপরে ইন্টারচেঞ্জিং অর্থ কি আমরা জানি যে কনভার্স করে ফেলা, তাহলে ইনভার্স লাগবে এবং কনভার্স লাগবে। এই দুইটার সমন্বয়ে যে ইমপ্লিকেশন আমরা তৈরি করব সেটাই হবে আমাদের কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশন। আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটু ইমপ্লিমেন্ট বা ভিতরে আমরা দেখে আসব যে কন্ট্রাপজিটিভ অফ ইমপ্লিকেশন করার যে নিয়ম রয়েছে। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেগেটিং প্রপোজিশন, তাহলে দুইটা প্রপোজিশনকে কি করতে হবে, এই যে প্রথমে দুইটা প্রপোজিশনকে নেগেশন করতে হবে। তাহলে কি আমরা দেখতে পেলাম যে এই যে আমাদের কথাটাই ছিল যে নেগেটিং প্রপোজিশন, তাহলে প্রথমে দুইটা প্রপোজিশন নিতে হবে এবং দুইটা প্রপোজিশনকেই নেগেশন করতে হবে। তারপরে কি করতে বলছে, ইন্টারচেঞ্জিং, তার মানে ইন্টারচেঞ্জিং অর্থ কি, কনভার্স করতে হবে। তাহলে এই যে নেগেশন আমরা করলাম, এই নেগেটিং প্রপোজিশন গুলাকে কি করব, আমরা এখন ইন্টারচেঞ্জ করে দেব। এই নেগেটিং প্রপোজিশনকে ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ করা মানে কি, আমরা আগে গত টিউটোরিয়াল পর্বেই দেখে আসছিলাম যে কনভার্স করতে হবে। তাহলে প্রথমে দুইটা শর্ত আমরা পেলাম যে প্রথমে দুইটা প্রপোজিশনকে নেগেশন করতে হবে, দুই নম্বরে নেগেটিং প্রপোজিশনকে ইন্টারচেঞ্জ করতে হবে অর্থাৎ কনভার্স করতে হবে। তিন নম্বর নিয়মটা আমরা দেখব, এই ইন্টারচেঞ্জিং প্রপোজিশনকে ইমপ্লিকেশনের মাধ্যমে আবদ্ধ করে দিতে হবে। আমরা প্রথমে একটা উদাহরণ দেখব, যে ধরে নেই প্রথমে যে পি, এই যে আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ দুইটা প্রপোজিশন আছে, আর দা প্রপোজিশন, অর্থাৎ দুইটা প্রপোজিশন আমরা ধরে নিছি। তাহলে নেগেশন অফ প্রপোজিশন হবে কি, এই যে পি এবং কিউ আমরা রেখে দিলাম এর উপরে চিহ্নটা, নেগেশন অফ পি এন্ড নেগেশন অফ কিউ। আমরা এটা গত টিউটোরিয়াল পর্বে দেখে আসছি কিভাবে নেগেশন করতে হয়। যারা আমাদের টিউটোরিয়াল পর্বগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে আমাদের গত টিউটোরিয়াল পর্বগুলো দেখে নেবেন। তাহলে কি করলাম, প্রথমে দুইটা প্রপোজিশনকে নেগেশন করার কথা বলা হয়েছে, ওকে আমরা নেগেশন করে ফেলছি। এইবার বলছে নেগেটিং প্রপোজিশনকে কি করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ করার অর্থ কি, এই কিউটা প্রথমে চলে যাবে, পিটা এখানে চলে আসবে। তাহলে আমরা ইন্টারচেঞ্জ করে ফেলতেছি যে ইন্টারচেঞ্জ দ্য নেগেটিং প্রপোজিশন ইজ
এই কিউটা কি করলাম, প্রথমে চলে আসলাম, তাহলে নিগেশন চিহ্ন আছে আমাদের এই যে, অর্থাৎ নিগেশন অফ কিউ এবং নিগেশন অফ পি কি করলাম, আমরা ইন্টারচেঞ্জ করলাম কিভাবে, এইখানটা এখানে দিয়ে দিলাম এবং এইখানটা আমরা এইখানে এনে দিলাম, এই নিগেশন অফ পি কে এখানে এনে ফেললাম, অর্থাৎ এই যে প্রথমে নিগেশন অফ কিউ কে এখানে দিয়ে দিছি, দেন এই নিগেশন অফ পি কে এইখানে আমরা এনে ফেলছি। তাহলে আমাদের তিনটা শর্তের দুইটা শর্তই হয়ে গেল, যে প্রথমে দুইটা প্রপোজিশনকে নিগেশন করতে হবে, দেন কি করতে হবে, নেগেটিভ প্রপোজিশনকে ইন্টারচেঞ্জ করতে হবে। এরপরে বলা হয়েছে ইন্টারচেঞ্জিং প্রপোজিশনকে কি করতে হবে, ইমপ্লিকেশন করতে হবে। তাহলে ইমপ্লিকেশনটা কি আমরা জানি, এই যে ইন্টারচেঞ্জিং প্রপোজিশন ইমপ্লিকেশন ইজ, তাহলে প্রথমে নিগেশন অফ কিউ এবং এর মাঝখানে ইমপ্লিকেশন চিহ্নটা আমরা এখানে দিয়ে দিব, এই যে এখানে আমরা প্রথমে কি করব, এই নিগেশন অফ পিউ নিয়ে নিলাম, এরপরে এই যে আমরা ইমপ্লিকেশনের মাধ্যমে এটাকে আবদ্ধ করে দিলাম, অর্থাৎ তাহলে আমরা কন্ট্রা পজিটিভ অফ ইমপ্লিকেশন কি আমরা সেটা জানতে পারলাম। এখন আমরা আমাদের এই কন্ট্রা পজিটিভ অফ ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলটা সলভ করব। তাহলে ট্রুথ টেবিলের জন্য আমরা জানি যে প্রথমেই আমাদের কয়টা প্রপোজিশন আছে সেটা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা জানি একটা কি পি এবং 2 নম্বর আমাদের প্রপোজিশন ছিল কিউ। তাহলে আমরা সূত্রটা জানতাম এই যে টু দি পাওয়ার এন, তার মানে এন এর জায়গায় কি থাকবে, আমাদের এই প্রপোজিশন কয়টা সেই কয়টা থাকবে, তাহলে দুইটা প্রপোজিশন, এখানে আমরা 2 দিয়ে দিছি, তাহলে 2 স্কয়ার অর্থাৎ 4, এবং আমাদের এই প্রপোজিশন গুলাকে লেখার জন্য পি কিউ নিগেশন অফ পি নিগেশন অফ কিউ এইগুলাকে লেখার জন্য একটা বাড়তি আমাদেরকে রো নিতে হবে, তাহলে 4 এবং 1 5, আমাদের 5টা রো তাহলে সিলেক্ট করতে হবে আমাদের প্রথমে আমাদের ট্রুথ টেবিলের জন্য। তাহলে আমরা 5টা রো নিয়ে নিলাম, আমরা দেখি 1 2 3 4 5, আমরা 5টা রো নিয়ে নিছি। তাহলে প্রথম এই রোতে আমরা কি করব, আমাদের এই যে আমরা যেটা সলভ করব এই পি কিউ নিগেশন অফ পি নিগেশন অফ কিউ, তাহলে এগুলো আমরা লিখে ফেলবো। তাহলে প্রথমে আছে আমাদের পি, তাহলে তারপরেরটা হচ্ছে আমাদের প্রপোজিশন কিউ, তারপরে হচ্ছে নিগেশন অফ পি নিগেশন অফ কিউ, তারপরে হচ্ছে এই পি ইমপ্লিকেশন অফ কিউ আমরা করব, এবং তারপরে যে আমরা ইন্টারচেঞ্জিং দা প্রপোজিশন, আমাদের মনে আছে যে ইন্টারচেঞ্জিং দা নেগেটিভ প্রপোজিশন, তার মানে কি এই যে এটা চলে যাবে এইখানে, এটা আসবে এইখানে, অর্থাৎ প্রথমে হবে নিগেশন অফ কিউ, প্রথমে নিগেশন অফ কিউ আমরা দিয়ে দিলাম, তারপরে নিগেশন অফ পি, এই যে আমরা দেখতে পাচ্ছি নিগেশন অফ কিউ ইমপ্লিকেশন অফ নিগেশন অফ পি। তাহলে এখন আমরা আমাদের ট্রুথ টেবিলটা করব। আমরা দেখতে পাচ্ছি দুইটা পি এবং কিউ দুইটা প্রপোজিশন আছে, তাহলে আমরা জানি দুইটার জন্য কি হবে, প্রথমে ট্রু, পরে ট্রু, তারপরেরটা হবে ট্রু ফলস ফলস ট্রু, তারপরে হবে ফলস এবং ফলস। এখন আমরা প্রথমেই দেখব যে পি অর্থাৎ পি প্রপোজিশনে আমরা দেখতে পাচ্ছি পরের আমাদের কলামটা কি আছে, নিগেশন অফ পি। নিগেশন অফ পি কি হবে, যে পি তে যা আছে পি প্রপোজিশনে যা আছে নিগেশন অফ পি হবে তার উল্টাটা। তাহলে এখানে আছে আমাদের ট্রু, এইখানটাতে যে হবে আমাদের তাহলে ফলস, এখানে আছে আমাদের ট্রু, এইখানটাতে যে হবে আমাদের ফলস, এইখানে আমরা দেখতে পাচ্ছি ফলস, এইখানটাতে হবে তাহলে আমাদের ট্রু, এইখানটাতে যে দেখতে পাচ্ছ আমরা ফলস, তাহলে এইখানে হবে আমাদের ট্রু। এখন আমরা দেখব এই নিগেশন, এই কিউ যেটা আছে অর্থাৎ এই কলামটা আমরা আসব যে নিগেশন অফ কিউ, তার মানে কি কিউতে যা আছে তার উল্টাটা। তাহলে প্রথমে আছে ট্রু, তাহলে এখানে নিগেশন অফ কিউতে হবে ফলস, এখানে আছে আমাদের ফলস, তার মানে নিগেশন অফ কিউতে হবে আমাদের ট্রু, এরপরেরটা আছে আমাদের ট্রু, এখানে যে হবে ফলস, এরপরে আছে ফলস, এটা হবে আমাদের ট্রু। এখন আমরা দেখব এই পি ইমপ্লিকেশন অফ কিউ। পি ইমপ্লিকেশন অফ কিউ আমরা জানি যে ইমপ্লিকেশন করার শর্ত হচ্ছে প্রথমটা যদি ট্রু হয় এবং দ্বিতীয়টা যদি ফলস হয় তাহলেই শুধুমাত্র ফলস হতে পারবে, আদারওয়াইজ ফলস হওয়া পসিবল না, অন্যান্য সকল ক্ষেত্রে ট্রু হবে। তাহলে প্রথম থেকে আমরা দেখব, প্রথমটা আছে ট্রু, ইয়েস শর্ত আমাদের ম্যাচ করলো, কিন্তু দ্বিতীয়টা ফলস হলো না, ট্রু আছে, তার মানে হচ্ছে এইটা কি ফলস হওয়া সম্ভব, কখনোই সম্ভব না, তার মানে এইটা হবে আমাদের ট্রু। এরপরেরটায় আমরা আসি, প্রথমটাই দেখতে পাচ্ছি ট্রু, দ্বিতীয়টায় আমরা দেখতে পাচ্ছি ফলস, তার মানে এটাই ফলস হওয়া সম্ভব, তাই আমরা এখানে দিয়ে দিলাম ফলস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটাই ফলস এবং দ্বিতীয়টা হচ্ছে ট্রু, অর্থাৎ উল্টা হইছে, আমাদের শর্ত এটাও ম্যাচ করলো না, তার মানে এটা হবে আমাদের ট্রু। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা ফলস দ্বিতীয়টাও হচ্ছে ফলস, তার মানে এটাও আমাদের শর্ত ম্যাচ করলো না,
তার মানে এইটাও হবে আমাদের ট্রু। এখন আমরা দেখব আমাদের কন্ট্রা পজিটিভ অফ ইমপ্লিকেশন যেটা ছিল সেইটা ট্রুথ টেবিলটা কি হবে। তাহলে কন্ট্রা পজিটিভ অফ ইমপ্লিকেশনে কি, তাহলে এইখানে প্রথমে আছে নেগেশন অফ কিউ। ওকে, নেগেশন অফ কিউ আমরা দেখতে পাচ্ছি প্রথমটায় আছে কি ফলস, তার মানে প্রথমেই এটা আমাদের শর্ত ম্যাচ করলো না। প্রথমটা হওয়ার কথা ছিল কি ট্রু, তারপরেরটা হওয়ার কথা ছিল ফলস, কিন্তু এটা আমাদের শর্ত ম্যাচ করেনি, তার মানে ফলস হওয়া পসিবল না। এইখানে যে আমরা ট্রু হবে। এরপরে নেগেশন অফ কিউ আমাদের এখন কি, এখন হচ্ছে প্রথম প্রপোজিশন, তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি নেগেশন অফ কিউ কি আমাদের প্রথম প্রপোজিশন, আর নেগেশন অফ পি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রপোজিশন। তার মানে নেগেশন অফ কিউতে প্রথমটা ট্রু আছে, ইয়েস আমাদের শর্ত ম্যাচ করছে। নেগেশন অফ পি তে আছে আমাদের দ্বিতীয় প্রপোজিশন, অর্থাৎ এইটা আমাদের ফলস হচ্ছে, তার মানে এটাই ফলস হওয়া সম্ভব, অর্থাৎ এটা আমাদের ফলস হইছে। এরপরে যেটা আছে আমাদের নেগেশন অফ কিউ এ প্রথমটা আছে ফলস, তার মানে এটাও আমাদের ডিসকোয়ালিফাই হয়ে গেল, অর্থাৎ এইটা হবে আমাদের ট্রু, ফলস হওয়া পসিবল না। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়েস প্রথমটা ট্রু, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা ট্রু, কিন্তু দ্বিতীয়টা নো ফলস নয়, তার মানে এটা ট্রু, অর্থাৎ এইটাও হবে আমাদের তাহলে ট্রু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি ইমপ্লিকেশন অফ কিউ এবং নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন অফ নেগেশন অফ পি, অর্থাৎ শুধুমাত্র, আবার আমি বলি শুধুমাত্র ইমপ্লিকেশন এবং কন্ট্রা পজিটিভ অফ ইমপ্লিকেশন এই দুইটা হচ্ছে সমান। কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রু, এখানে ট্রু, এখানে ফলস, এখানে সেম ফলস, এখানে ট্রু, এখানেও ট্রু, এখানেও ট্রু, এখানেও ট্রু, অর্থাৎ তাহলে কন্ট্রা পজিটিভ অফ ইমপ্লিকেশন এবং শুধুমাত্র ইমপ্লিকেশন হচ্ছে সমান বা ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কন্ট্রা পজিটিভ অফ ইমপ্লিকেশন কি এবং এটার ট্রুথ টেবিল। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাই ইমপ্লিকেশন নিয়ে আলোচনা